আসসালামু আলাইকুম। প্লেট সোজা হয় না, কি কারণে সোজা হয় না সেটা আজকে আপনাদেরকে দেখাবো। পেস্টিং, আপনার এই যে পেস্টিংয়ের যে রগ আছে, রগে এই রগগুলো মানে ভালো করে আপনার সুন্দর করে কাটতে হবে, না হলে প্লেটটা সোজা হবে না। তো আজকে দেখাবো কিভাবে আপনারা প্লেট পেস্টিংটা অ্যাকুরেটভাবে করবেন। প্রথমে আপনি একটা এভাবে টান দিয়ে নেবেন, নিয়ে নিলেই পর আপনি কেসিটা এইভাবে ধরে তো এভাবে রগে কাটবেন। রগে কাটলে তাহলে পেস্টিংটা সোজা হবে, প্লেটটাও সোজা থাকবে। অনেকেই আপনার পাঞ্জাবি বানায়, প্লেটটা সোজা থাকে না। তো আপনারা এভাবে যদি কাটেন তাহলে আর প্লেট বেঁকা হবে না। অবশ্যই আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্লেট সোজা হয় না, কি কারণে সোজা হয় না সেটা আজকে আপনাদেরকে দেখাবো। পেস্টিং, আপনার এই যে পেস্টিংয়ের যে রগ আছে, রগে এই রগগুলো মানে ভালো করে আপনার সুন্দর করে কাটতে হবে, না হলে প্লেটটা সোজা হবে না। তো আজকে দেখাবো কিভাবে আপনারা প্লেট পেস্টিংটা অ্যাকুরেটভাবে করবেন। প্রথমে আপনি একটা এভাবে টান দিয়ে নেবেন, নিয়ে নিলেই পর আপনি কেসিটা এইভাবে ধরে তো এভাবে রগে কাটবেন। রগে কাটলে তাহলে পেস্টিংটা সোজা হবে, প্লেটটাও সোজা থাকবে। অনেকেই আপনার পাঞ্জাবি বানায়, প্লেটটা সোজা থাকে না। তো আপনারা এভাবে যদি কাটেন তাহলে আর প্লেট বেঁকা হবে না। অবশ্যই আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।